জঙ্গল হয়ে গেছে, একবারে নেটটা বোধহয় জঙ্গল হয়ে গেছে। রাত্রিরে তো কোথাও দেখতে পারতাছি না। ওই যে দেখো, সারাদিন পোলাটা কাজ করে। পোলাটা অনেক ভালো। এই রাবি, এনে আসো। সাহেব আইতাছি। সাহেব আমার ডাকতেছেন? হ ডাকছি। তা তুমি কি করতেছো? ওই যে সাহেব, আমাকে লিচু গাছটা আছে না, অনেক জঙ্গল হয়েছে, ওই জঙ্গলগুলো সাফ করতেছি। রাবি, তুমি আমার এই বাড়িতে যতদিন ধরে আছো, আমি একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলাই। কারণ তোমারে থুইয়ে আমি অফিস করতেও আমার কোনো টেনশন হয় না। সাহেব, এটা আপনি কি কইলেন? ওইসব কাজ তো আমারই, আর আমার কাজ তো আমি করি। দেখো রাফি, তুমি কিন্তু বারে বারে আমাকে সাহেব বলতেছো। তুমি কিন্তু আমার সাহেব বলবে না, তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে চাচা বলবে। সাহেব, আবার সাহেব? আচ্ছা ঠিক আছে চাচা, আপনি এখন অফিসে যান, সমস্ত কাজ কাম আমি ঠিক মতো করবো। আর আমার মামুনির দিকে একটু হেল্প বেশি দিবি। আচ্ছা ঠিক আছে সাহেব, তাহলে আপনি যান। আবার সাহেব? আমি না তোমারে বলছি চাচা বলবা? ঠিক আছে চাচা, আপনি অফিসে যান, সমস্ত কাজ কাম আমি ঠিক মতোই করবো। ঠিক আছে রাখি, তবে একটু আমার মামুনির দিকে একটু নজরটা বেশি দিবে, কারণ ওর কোনটা লাগে ও একটু রাগি তো। যা। আচ্ছা ঠিক আছে, যাই, আমার কাজটা শেষ করি। আম্মু, আমি বাইরে গেলাম, আমাকে নিয়ে চিন্তা করবে না। রাফি, এই রাফি, এই ছোট লোকের বাচ্চা, কোথায় গিয়েছিস? আমি ডাকছি, শুনতে পাচ্ছিস না? ওই যে ম্যাডাম ডাকতেছে, আমি তাড়াতাড়ি যাই। উফ, এত দেরি হচ্ছে কেন? আমার তো লেট হয়ে যাচ্ছে বের হতে। কোথায়? আপনি আমার ডাকতেছেন? না, তোকে তো আমি ডাকছি না। এই বাড়িতে রাফি নামের আরো একজন আছে, তাই না? কি করতে বাবা উনি কোন আমারে? কি করতে হবে মানে? তুই তো একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারিস না। এই যে জুতোগুলোর কি অবস্থা? আচ্ছা বাবা আমি ঠিক করে দিয়েছি। কি ব্যাপার, এভাবে হা করে থাকলে কি হবে? জুতোটা আমার পায়ে পরিয়ে দে। আচ্ছা ম্যাডাম, আমি পরে দিতেছি। জুতোগুলো অনেক নোংরা হয়ে আছে, ক্লিন করে দে। আসুন, আমি বাসায় আসার পরে তোর মুখ যাতে না দেখি। রাফি ভাই, লাবণ্য, তুমি কান্না করো না। আসলে এই বাড়ির খালাম্মা খালুজান সবাই ভালো, আম করে তো অনেক যত্ন করে ভালোবাসি, কিন্তু মনে আম করে মানুষ বলে মনে করে না। কেন মনে করে না জানো? কারণ আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, তাই সে আম করে মানুষ মনে করে না। তুমি কষ্ট পাও না, আমি কিন্তু কখনো আপামনির ব্যবহারে কষ্ট পাই না। আরে পাগল, তুই কান্না করিস কে? ঠিকই একদিন দেখবি যে আপা মনে ভালো হয়ে গেছে। তুই যা, কাজ কাম কর গা। রাফি ভাই, তুমি কইলা না আপামনি একদিন ভালো হয়ে যাব? এই বাড়িতে তো আজকে থেকে কাজ করি না, সেই ছোট্টবেলা থেকেই কাজ করি। ছোটবেলা থেকে আমি আপামনিরা দেখতে দেখতে বড় হয়েছি। কই এখন পর্যন্ত তো সে ভালো হইল না, তার ব্যবহার তো সে আগের মতোই রয়ে গেছে। আরে পাগল, মানুষ তো সবসময় এক থাকে না, দেখি ঠিকই ভালো হয়ে যাবো। আর যা, তুই ঠিক মতো কাজ কাম কর, যা, আমার কাজটা আমি শেষ করি। হে আল্লাহ,
তুমি কেন আমার করে এত গরিব করলো? গরিবের যে অনেক কষ্ট, আমরা কষ্টে থাকলেও কেউই দেখার নাই, কেউই না। এখনো আসতেছে না কেন? কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি। আচ্ছা, আসবো। আসছো তুমি? তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি, এত লেট করলা কেন? আর বলো না, বাসা থেকে আসতে একটু লেট হয়ে গেল। জানো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি বোর হয়ে যাচ্ছি। কারণ আজকে তো তোমার সাথে আমার ডেটে যাওয়ার কথা, আমরা তো অনেক দিন ধরেই করতেছি, যাওয়া হইতেছে না, সেই জন্য। সেসব তো ঠিকই আছে, যাওয়ার তো কথা ছিল, বাট আমার না আজকে মুড ভালো নেই। আমাদের বাসায় একটা ছোট লোকের বাচ্চা আছে যে আমার মেজাজটা পুরো হট করে দিয়েছে। সেই ছোট লোকের বাচ্চাটা কে আবার? কে আবার? আমাদের বাড়ির চাকর। বুঝতে পেরেছো? শোনো, তোমাকে আমি অন্য কোনো দিন সময় দিব, আজকে দিতে পারবো না। এমনিতেই ওর সাথে মেজাজ খারাপ করে এসেছি, তাহলে থাকো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাকরের সাথে তোমার আবার এত লাগে কেন? আরে ও তো কাজ ঠিকভাবে করতে পারে না, তাহলে লাগবে না? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার বিষয় নিয়ে তোমার চাপ নাও, কোনো কিছুই নেই, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট উইকে ডেটে যাচ্ছি। ওকে ওকে ওকে, হ্যাপি? হ্যাপি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকেও মিস হলো, আজকেও ডেটে যাইতে পারলাম না। নাহ, আমার ভাগ্যটাই বুঝি এরকম। এই তো কাছাকাছি এসে বসছে বাসায়। ম্যাডাম, আপা কই আছেন? আপনারা একটু বাইরে আসেন। ম্যাডাম, আপা আপনারা একটু তাড়াতাড়ি আসেন। বাবা, বাবা কি হয়েছে? অসুস্থ হয়ে পড়ছে। বাবা, ঘরে নিয়ে চলো। কি হয়েছে তোমার? হ্যাঁ? বাবা, ম্যাডাম, স্যারের অবস্থা খুব খারাপ, আমি একটু ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ম্যাডাম, থাকেন, আসতেছি আমি। কি হয়েছে তোমার? মারে, আমার সময়টা খারাপ, আমি মনে হয় আর বাঁচবো না। মারে, একটু ডাক দে। সাহেব, সাহেব, কি স্বপ্ন সাহেব? সাহেব, বাবাজি, তুই আমারে কথা দে। মারে, তুই আমারে কথা দে, এই সারা জীবন এই রাবিরে তোর পাশে রাখবি। মানে কি বাবা, এসব তুমি কি বলছো? সামান্য একটা চাকরের বাচ্চাকে আমি বিয়ে করব? আরে বাবা, আমি তোকে সহ্যই করতে পারি না, আর ওর সাথে সারা জীবন কিভাবে থাকবো? না না বাবা, এটা হয় না। হ্যাঁ, আমি এই চাকরের বাচ্চাটাকে বিয়ে করব না। মারে, তুই দ্বিমত করিস না, রাবি পোলাটা অনেক ভালো। আমি যদি মইরা যাই তাইলে আমার যত সাই সম্পত্তি আছে ও রক্ষণাবেক্ষণা করে রাখবো। মারে, তুই আর না করিস না। না না বাবা, তুমি ওকে রিকোয়েস্ট করো না, তার চেয়ে ভালো হবে তুমি না এই চাকরের বাচ্চার সাথে এই চাকরের বাচ্চার বিয়ে দিয়ে দাও, তাহলে অনেক ভালো হবে। আরে মা, তুই আমার শেষ কথাটা দিয়ে যা, নইলে আমি ওইরকম শান্তি পাবো না। মা, কি রে মা, তুই কথা দিবি না? মা, তুই রাজি হ মা, তোর বাবা দেখতে এরকম করতেছে, তুই রাজি হয়ে যা। মা, রাজি হয়ে যা। দিলাম। কি হলো?
জুতা পরা দিতে হবে? আরে না না না, এখন কি তুমি আর সেই আগের চাকর আছো কি? এখন তো তুমি হাসবেন্ড, এই বাড়ির মেয়ের জামাই। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো তো। জানো, যখন তুমি চাকর ছিলে তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তুমি এত শিক্ষিত, এত ভালো মনের একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে স্যার, আসুন। চলো। এ হলো চাকরের ভাগ্য।